আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের আজকে পডকাস্ট টপিক হচ্ছে পোর্ট সিটিজ দেন অ্যান্ড গ্লোবাল সিটিজ নাও, হুইচ ইউ ক্যান সি ইন দ্য টাইটেল। তো আমরা যদি মানে মডার্ন সিটি গুলার কথা বলি, তো সবার আগে কি মাথায় আসে? লাইক দুবাই, তারপর হচ্ছে সিঙ্গাপুর। তো এইসব সিটি গুলো তো মানে আউট অফ নোয়ার এত ডেভেলপ হয় নাই। তো আমাদের মানে আর্গুমেন্টটা, মেইন যে আর্গুমেন্ট, সেটা হচ্ছে এই সিটি গুলো মানে মডার্ন এরাতে হঠাৎ করে তৈরি হয়নি, বাট কেমনে হয়েছে, গ্লোবালাইজেশনটা হচ্ছে কেমনে হয়েছে। তো এটাই তো, এগুলো ইভলভ করছে হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়ান পোর্ট সিটিজ থেকে, যারা আফ্রিকা, অ্যারাবিয়া, তারপর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মেডিটেরিয়ান রিজনকে হচ্ছে কানেক্ট করতো লং বিফোর মডার্ন গ্লোবালাইজেশন। তো আমরা আজকে এক্সপ্লেইন করবো যে পাস্টে কসমোপলিটনিজমটা হচ্ছে কেমনে ডেভেলপ করছে, আহ, এখন বর্তমানের সাথে পাস্টের মানে ডিফারেন্সটা কি, কি চেঞ্জ হয়েছে। তো এটাই হচ্ছে ডিফারেন্সটা এক্স্যাক্টলি কোথায়, এটা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে আমরা যদি ফার্স্ট পোস্টারের দিকে তাকাই, এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান পোর্ট সিরিজ। এটা হচ্ছে কথা বলতেছি 10 to 15 টাইম পিরিয়ডের কথা। তো এখানে হচ্ছে এখানে আছে কিলোয়া ইস্ট আফ্রিকান শেয়াওয়ালি কোস্টে, এখানে সোয়ালি কোস্টে। তো এরপর আদিনের জেড্ডা এরাবিয়াতে, এই যে এখানে। তো এরপর হচ্ছে মালাক্কা সাউথ ইস্ট এশিয়াতে। তারপর হচ্ছে আম, আলেকজান্দ্রিয়া ইজিপ্টে। তো এগুলো হচ্ছে কোনো ল্যান্ড বেসড সিটি ছিল না, এগুলো এক একটা হচ্ছে সি বিচ। সি বেসড, হ্যাঁ, ম্যারিটাইম হাবস বলে যেটারে। তো এখানে হচ্ছে মানে কি বলে, ট্রেড করা বা হচ্ছে ট্রাভেল করা খুব একটা ইজি ছিল না। একে তো এটা হচ্ছে মনসুনের উপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিল, বিকজ এই উইন্ডটা চেঞ্জ হইতো। অলওয়েজ ট্রাভেল করা ইজি ছিল না, ওদের একটা মানে ডিপেন্ডেন্সি কাজ করতো যে একটা স্পেসিফিক টাইমে ট্রাভেল করতে হবে। তারপর সেকেন্ড যে সিকিউরিটি ইস্যুস ছিল। তো এগুলোর কারণে মানে দেখা গেছে যে মার্চেন্টস দের ট্রাভেল করতে যায় মাসের পর মাস থাকতে হইতেছে এখানে, মানে এইসব মানে মানে বাউন্ডারিজ এর কারণে। টেম্পোরারিলি পোর্ট সিটিস আমি একটা সেটেলমেন্ট করতেছে। রাইট, রাইট। তো এরপর হচ্ছে এখন রিলিজিয়ন ওয়াইজ যদি একটু দেখি, কিলোয়াতে আফ্রিকান যে গোল্ড রিভারি গ্লোবাল ট্রেডে, তারপর হচ্ছে গ্লোবাল ট্রেডে ঢুকতো আর কি। তো কালিকাট থেকে ইন্ডিয়ান স্পেসিস যে টেক্সটাইল ওয়েস্টের দিকে যাইতো। তারপর মালাক্কাতে একটা মেজর চেক পয়েন্ট ছিল, যেটা হচ্ছে চেক পয়েন্টটা মেইনলি হচ্ছে চাইনিজ আরাবিয়ান সাউথ ইস্ট মার্চেন্টস কে মানে মিট করতো। তো এরপর হচ্ছে আদিনের জেড্ডা দিয়ে গুডস মানে রেড সিতে হচ্ছে ওখানে পাস হইতো। তারপর আলেকজান্দ্রিয়াতে তো পুরা হচ্ছে সিস্টেমটাকেই মানে ইউরোপের সাথে হচ্ছে কানেক্ট করতেছে। তো মার্চেন্টসরা যখন মানে মানে এতদিন থাকতেছে, তারা দেখতেছে যে মানে একটা লেন্দি টাইমের বিষয়। তো ওরাও করতো কি, মানে বিয়ে শাদী ওখানে করে একটা ফ্যামিলি বিল্ড করতো। তো এই ফ্যামিলি থেকে ওখানে বাচ্চা কাচ্চা হয়ে যেত, পরে হচ্ছে এভাবেই হচ্ছে গ্লোবালাইজেশন মানে আসতেছে কেমনে, এভাবেই তো আসতেছে, রাইট? রাইট, রাইট। তো এখন এই রাইট এই 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 উইথ কোঅপারেশন। রাইট, রাইট। এই পোর্ট সিটি গুলা মানে আর্লি গ্লোবাল সিটিজ হয় এমনি, দিস ইজ দ্য প্রসেস যে এমনি গ্লোবাল সিটিজ হয়ে উঠতেছে। তো এভাবে হচ্ছে কসমোপলিটনিজম মানে সোসাইটি ডেভেলপ করা শুরু হয়। এরপর হচ্ছে সেকেন্ড পোস্টার যদি তুই একটু দেখি, এখানে হচ্ছে রিলিজিয়াস কসমোপলিটনিজম পার্ট। এখানে মানে আরো আফ্রিকা, আরাবিয়া, সাউথ এশিয়া, তারপর মানে এইসব রিজিয়নে ইসলাম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিন্তু মানে এটা কনকিউস্টের মাধ্যমে হয় না। লাইক ইসলাম মেইনলি কাজ করতো কি নিয়ে, ইসলাম মানে ওরা হচ্ছে শেয়ার্ড লিগাল বা ইথিক্যাল একটা ফ্রেমওয়ার্ক ছিল। লাইক ওদের বিভিন্ন পলিসি ছিল, যেমন চিটিং চিটিং ঠিক না, একটা ফেয়ারনেস দরকার। তারপর মানে ওদের বিলিফ ছিল যে এগুলা ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে ট্রেডে বা বিজনেসে, যেটাই বলি। তো একে তো ওই টাইমে ট্রেড করা ছিল খুব রিস্কি, কোনো ইন্টারন্যাশনাল ল ছিল না, কোনো ব্যাংক ইন্স্যুরেন্স বা পলিসি কোনো ধরনের কিছুই ছিল না। তো এখন মানে কেমনে এটা বিজনেসটা আমি বিল্ড, একটা তো ট্রাস্টের ব্যাপার আছে। তো ট্রাস্ট হচ্ছে একটা মানে মেজর রোল প্লে করতো ওভারঅল পুরা এখানে। যেমন আমি একটু যদি বলি, যেমন লেটস সে চায়নার একটা মানুষের সোর্ড সোর্ড দরকার, তো এটার জন্য ওনার আইভরি লাগবে। এখন এক অপশন তো দুইটা, রাইট, হ্যাঁ। এখন ওনার তো আইদার হচ্ছে সৌদি আরব যাইতে হবে, নয়তো সৌদি আরব থেকে কেউ একজন আসতেছে। And এটা নেওয়ার জন্য তো ইউনিট টু ট্রাস্ট, রাইট? ট্রাস্ট ছাড়া তো এই ট্রেড করাই পসিবল হইতেছে না। তো এখন ইসলাম হচ্ছে এই বিষয়টা খুব হার্ডলি মেনটেন করতো দ্যাট টাইম। বাট ইসলাম হচ্ছে এমন না যে অন্যান্য অন্যান্য রিলিজন তখন ছিল, এমন না যে ছিল না, লাইক হিন্দু খ্রিস্টান ওই ধরনের মানুষজন ছিল। হ্যাঁ, রিলিজন আসতেছে। এখন ইসলাম এমন না মানে সবকিছু ওদের উপর চাপাই দিছে যে এরকম ভাবে ফলো করতে হবে, এমন না।
ওদের মানে কোনো বাধ্যবাধকতা দেয় নাই যে এইগুলাই মেনটেন করতে হবে এভাবে, নো নট লাইক দ্যাট। বাট ওরা হচ্ছে মানে এই যে মুসলিম মার্চেন্টস দের সাথে, একে তো হিউজ নাম্বার অফ মার্চেন্টস ছিল ওই টাইমে ট্রেডের জন্য, তো ওদের মধ্যে যে এই মানে ট্রেডিং যে ট্রাস্ট ক্রিয়েট হয়েছে এইটার ক্ষেত্রে ইসলাম একটা রোল প্লে করতো, রাইট? তো এখন আহ, আহ, আচ্ছা, ইসলাম হইতেছে কোঅপারেশন হিসাবে। কোঅপারেশন টুল হিসেবে ইউজ হয়েছে। তো এখন কসমোপলিটিজম এখানে মানে কাজ করতো, কারণ কোঅপারেশন ছাড়া তো ট্রেড করা পসিবল না, রাইট? এখানে করতে গেলে মানে কোঅপারেট করতে হবে। তো মানুষ ডিফারেন্স নিয়ে থাকতো আইডিয়ালিজমের জন্য না, কারণ পিস আর ট্রাস্ট হচ্ছে মানে পিস আর ট্রাস্ট ছাড়া এই মানে সিস্টেমটা সার্ভাইভ করাই পসিবল না। সো এখানে হচ্ছে এটা একটা মেজর ফ্যাক্টর। এরপর আসি ট্রানজিশনে। সো ট্রানজিশন টু মডার্ন গ্লোবাল সিটিজ, এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি এটা তো মেডিয়েভাল পোর্ট সিরিজ অ্যারাউন্ড মানে অ্যাক্রস মাল্টিপল রিজিয়ন যেটা কানেক্টেড ছিল। এখন এই ট্রানজিশনটা কেমনে আহ ইয়া হইতেছে? সো এতক্ষণ আমরা হচ্ছে দেখছিলাম যে মিডিভাল পর্তুগিজে কেমনে কসমোপলিটিজম মেইনটেইন হইতেছে, হুম লাইক হুম ওখানে মাল্টিপল কালচার মাল্টিপল রিলিজন মানুষ একসাথে থাকতেছে। এটা একটা ছিল। এখন এইটা হইতেছে ইন ফিউচার কেমনে রিশেপ হয়েছে, হুম হুম দ্যাট ইজ ফ্রম মিডিভাল পোর্ট সিটিজ টু গ্লোবাল সিটিজ। এটা রাইট ট্রানজিশন হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলবো। তো এখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে আসে যে এখন কি কসমোপলিটিজমের যে বেসিস ছিল আগের বা হুম ফাউন্ডেশন ছিল, এটা কি সেম অ্যাজ বিফোর আর ডিফারেন্ট, এটা নিয়ে আলোচনা করা হবে। হুম হুম। ফার্স্ট কিন্তু অফ অল, অবভিয়াসলি ডিফারেন্ট। ইয়া মানে এটা কেমনে হয়েছে আচ্ছা, ডিফারেন্ট, হ্যাঁ। এটা নিয়ে কথা বলবো। সো এখন যদি আমি ট্রানজিশনে যাই, তো ট্রানজিশন লেট 15th সেঞ্চুরি থেকে স্টার্ট হয়েছে, যখন হইতেছে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার, হুম যখন হইতেছে এই ট্রেডিং বেসড রুটে এসে হইতেছে they did not come to trade, they came here to control it, রাইট। ঠিক আছে? and control যে করতেছে, of course যারা existing trade হুম existing people ছিল যারা ট্রেড করতেছে, মার্চেন্টস। তাদের of course একটা হার্মফুল ইম্প্যাক্ট হয়েছে ওদের রাইট। উপর। যেমন ধরেন, এখন আমি একটা এক্সাম্পল বলি, লাইক আগে তো যেমন ইস্ট আফ্রিকা, আরবিয়া, ইন্ডিয়া, এরা হইতেছে একটা শেয়ার্ড সিস্টেমে ট্রেড হুম করতেছিল উইথ কোঅপারেশন, রাইট। একজন আরেকজনকে বিরক্ত করতেছে না, পিসফুলি ট্রেডটা হইতেছে, হুম মিউচুয়ালি বেনিফিটেড হইতেছে। রাইট। বাট যখন এই কলোনিয়াল পাওয়ারটা আসে, হুম তখন যেমন কিলবা হইতেছে দে আর নোন ফর দেয়ার গোল্ড, হুম গোল্ড দিয়ে ওরা গ্লোবাল মার্কেটে লিঙ্ক করতেছে। বাট ওরা হইতেছে ডিক্লাইন করা স্টার্ট করে যখন হইতেছে ওদের ক্ষেত্রে রিডিরেক্ট করা হয় আটলান্টিকের দিকে। রাইট। তারপর হইতেছে ক্যালিকাটের কথা যদি বলি, ক্যালিকাট, মালাকা, এবার ইন্ডিপেন্ডেন্ট পোর্ট, হুম যারা হইতেছে ইকোনমিক অটোনমি মেইনটেইন করতেছিল, বাট এটা লস্ট হয়ে গেছে সবকিছু, কারণ মানে ইউরোপিয়ান অনেক পলিসিস চলে আসছে। আহ, রাইট। মানে একটা বাউন্ডারিজ ক্রিয়েট হয়েছে। রাইট। এডেন, আলেকজান্ড্রিয়া, এইগুলার কথা যদি বলি, তাদেরও অনেক ফ্লেক্সিবল হুম ক্রসডোর ছিল, হুম হুম। কিন্তু এটা অনেক টাইটলি রেগুলেটেড সিস্টেমের মধ্যে চলে আসছে, যার ওকে। কারণে ওদের হাতে এখন আর কন্ট্রোলটা নাই। ওরা এখন ফ্লেক্সিবল ওয়েতে ট্রেডটা করতে পারতেছে। রাইট রাইট। তো there is a shift হুম in control. তারপর হইতেছে আমি যদি আরেকটা ট্রানজিশনের কথা বলি, যেমন আগে হইতেছে ইন্ডিভিজুয়াল মার্চেন্টসরা এসে ট্রেড করতেছে, হুম that's how they are attaining their wealth, হুম। asset এভাবে বিল্ড করতেছে। ওকে। কিন্তু এখন এই ট্রেডিংটা শিফট হয়ে গেছে বড় বড় কোম্পানি, যেমন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট কথা ইন্ডিয়া। বলি। এখন আগে হইতেছে ট্রেড করার জন্য আমার কি লাগতো, এখন ট্রাস্ট লাগবে, হুম হুম ট্রাস্ট লাগবে, কোঅপারেশন লাগবে, কারণ ট্রেড তো আননোন পিপলের মাঝে হইতেছে, উই ডোন্ট নো ওয়ান অ্যানাদার, রাইট উই আর ট্রেডিং বেসড অন ট্রাস্ট অনলি। রাইট। বাট এখন যখন বড় বড় কোম্পানিজ আসছে, তারা হইতেছে বিজনেস মেনটেন করার জন্য ওদের হইতেছে এই সোশ্যাল ইন্টিগ্রেশন এগুলা নিয়ে ওরা বদার না, ওরা হইতেছে ট্রেডটা মেনটেন করতেছে থ্রু দেয়ার ওন মিলিটারি পাওয়ার, মনোপলি দিয়ে, তারপর স্টেট ব্যাকিং তো আছেই, মানে কিন্তু আগের ওই ফ্লেক্সিবিলিটিটা নাই এখন আর। এখন ফ্লেক্সিবিলিটি নাই, রাইট। যার কারণে হইতেছে দেখা যাইতেছে কি যে আগে হইতেছে যে ইন্ডিভিজুয়াল বেনিফিট পাইতো, হুম হুম। লাইক ওয়েলথ অ্যাটেন্ড করা যেভাবে সহজ ছিল, এখন হায়ারার্কির কারণে ওটা হইতেছে না। রাইট। তবে আরেকটা জিনিস নিয়ে যদি কথা বলি, এখন তো যেমন বর্ডার্স গুলো খুবই রিজিড হয়ে যাইতেছে, তার মানে কি,
পোর্ট সিটিজটা আগে ওপেন ছিল ফর অল, বড় এখন বর্ডার্স রিজিড হয়ে যাওয়ার কারণে একটা ডিভাইডেশন। সবাই সে করতে পারে না। হুম পারমিট যদি ওই স্পেসিফিক কান্ট্রির সিটিজেন হও, only then you'll be allowed access. রাইট, Not allowed মানে একটা access. বাউন্ডারিজ চলে আসছে। সে কন্ট্রোল সিস্টেম হয়ে যাওয়ার ট্রেডিংটা ফ্লেক্সিবল হইতেছে না। ওকে, তো there is a ট্রানজিশন, এখানে একটা ট্রানজিশন দেখতেছি। রাইট। তারপর আরেকটা জিনিসে যদি আমরা ফোকাস করি, লেটস সে টেকনোলজিটা ডেভেলপ করছে উইথ টাইম, সিএনসি ইজ ডেভেলপিং। আগে যেমন মার্চেন্টসের ফর টেম্পোরারি সেটআপ থাকতে হইতেছিল, বিকজ ওই যে অ্যাজ ইউ সেড হ্যাঁ, মনসুন উইন্ডস, মনসুন উইন্ডস, ইউ ক্যান গো জাস্ট লাইক দ্যাট, রাইট। ওটা দরকার নাই, বিকজ আমার এখন ইন্ডাস্ট্রি শিপিং চলে আসছে, স্টিম শিপ আসছে, রাইট, ইউ রাইট, জাস্ট কাম ট্রেড এন্ড জাস্ট লিভ, রাইট। দ্যাটস ইট। সো ওই যে হিউম্যান ইন্টারঅ্যাকশন ছিল, ওইটার বেসিসই নাই এখন। ঠিক আছে, আমরা এখন স্ট্রিক্টলি বিজনেসে আসি, কোনো ইন্টারঅ্যাকশনের মধ্যে নাই। তো এইটা আসলে চেঞ্জ করতেছেটাকে, মানে এগুলার কারণে কি ইম্প্যাক্ট আসতেছে, যেমন ডাইভার্সিটি ইজ দেয়ার, ঠিক আছে, কেমন কারণ হইতেছে আমরা যে ডিফারেন্ট মানুষজন হইতেছে একজনের সাথে কথা বলতেছে, বিজনেস করতেছে, এই সেন্সে ডাইভার্সিটি ইজ দেয়ার। রাইট। ওই যে ফাউন্ডেশনটা ছিল যে আমি আরেকজনের উপর ডিপেন্ড করবো, শেয়ার ডিপেন্ডেন্সি ছিল, এভরিডে কোঅপারেশন ছিল, এই জিনিসটা এখন এক্সিস্ট করে না। ওকে। যেমন যদি গ্লোবাল সিটিজ আমি দেখি, দুবাইতে, দেন হইতেছে সিঙ্গাপুরে, এইসব সিটিজ এর মধ্যে মানে পিপল আর বিল্ডিং দিস সিটিজ, বাট ওরা একসাথে থাকছে, একসাথে হইতেছে কাজ করতেছে, দের ইজ আ ডাইভার্সিটি, বাট সোশ্যাল ইন্টিগ্রেশন বা সোশ্যাল ওই ট্রাস্টেড যে, ইন্টারঅ্যাকশন ইট ইজ নট। রাইট, রাইট, রাইট। ওরা জাস্ট নিজেদের লাইফ ফোকাসড, ওরা হইতেছে খুব একটা মানে এত ইন্টারঅ্যাকশন নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না ওরা। যেমন তুমি যদি বলি লাইক স্পেশালি যারা ইমিগ্রেন্টস, ঠিক আছে, ইমিগ্রেন্টস এর একটু মানে টাইম লিমিটেশনস, সো মেক ইট ফাস্ট লিমিটেশনস। ওরা হইতেছে মানে ইকুয়াল অপরচুনিটি পাইছে না, মানে কারো লাইফ ইকুয়াল না, রাইট, এটাই বলতেছি। ওকে। তো এখন তো পুরা ওভারঅল ডিসকাশনে মানে আমরা যদি একটু অ্যানালাইজ করতে চাই, তো if there is a question like we can compare the past and presents across regions, so something clarified that something actually survived, and what do you think, what is that? There is diversity, of course. Diversity from the past and the present, there is a difference. They are still living together, but a shared dependency, cooperation, এরকম কিছুই নাই। Okay, okay, So মানে this is the transitional part okay, from the and past and the present. okay, and পাওয়ারের একটা চেঞ্জ আসছে, রাইট? হ্যাঁ, যেমন আমি তো আমি পাওয়ারফুল, এখন ওইটা হচ্ছে একটা so power shift হয়েছে একটা। Okay, মানে actually this explains that cosmopolitanism today offer feels মানে fragile and unequal, right? এখন ওই মানে ইকুয়ালিটিটা এখন আর নাই। তো পুরা জিনিসটা হচ্ছে যদি একটু সামারাইজ করি বা কনক্লুশন হচ্ছে এটাই যে ইন্ডিয়ান পোর্ট সিরিজ অ্যাক্রস আফ্রিকা, আরাবিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, তো এগুলো হচ্ছে আমাদের দেখায় যে গ্লোবালাইজেশন নতুন কিছু না, রাইট? happened earlier. It happened earlier. Okay. তো এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে who controls movement, then and wealth, এই সমস্ত কিছু। তো the past shaped the present, right? But the মানে present transformed the meaning of the cosmopolitanism of life, এটাই তো হচ্ছে মানে মেইন থিং। ওকে, বুঝলাম, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।